অনেক দালাল আমাকে মেসেঞ্জারে হুমকি দুমকি দিচ্ছে যে তুমি যে আমাদের বিপক্ষে কথা বলতেছ, কি জেনে বলতেছ, কি না জেনে বলতেছ। আচ্ছা, আপনারাই তো জানেন আমি সত্যটা উদ্ঘাটন করার জন্য দালালদের বিপক্ষে কথা বলি, সব সময় সবকিছু প্রুফ সহকারে নিয়ে এসেই কথা বলি। আনফর্চুনেটলি কোথাও কোথাও হালকা দুই একটা ওয়ার্ড, দুই একটা বাক্য মিস্টেক হতেই পারে, কারণ আমি তো মানুষ, মানুষ তো ভুল করে, তাই না? তবে হ্যাঁ, দালালদের বিরুদ্ধে কথা বলি দেখেই আজকে দালালদের জ্বলতাছে। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় সার্বিয়ান প্রত্যাশী ও ইউরোপ প্রত্যাশী সকল কলিজার টুকরো ভাইরা। এই যে কিছুক্ষণ আগে যে দালালদের কথা বলছি, জি হ্যাঁ, আমাকে বিভিন্নভাবেই অনেকেই মেসেজে বা আমাকে অনেকেই কমেন্টে আপনার দালালদের বিরুদ্ধে কথা বলছি কেন এই নিয়ে কিছু দালালরা আবার আমাকে হুমকি দুমকি দিচ্ছে। আপনারা সাথে থাকলে কেউ কিছু করতে পারবে না। আপনারা যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন সব সময়, আমি কিন্তু বিনা স্বার্থে আপনাদেরকে সবসময় ইউনিক তথ্যগুলো দিই এবং আপনাদের হয়ে দালালদের বিরোধিতা করি, যাকে বলে এক কথায় রোস্টিং ভিডিও। ঠিক আছে? তো সবাই সব সময় যেভাবে সাপোর্ট করছেন, ইনশাল্লাহ এইভাবে সাপোর্ট করে যাবেন। বাংলাদেশের কোনো দালাল আমাকে কিচ্ছু করতে পারবে না, কারণ আমি প্রুফ ছাড়া কথা বলি না। ঠিক আছে? আজকের যে প্রসঙ্গটা সেটা হচ্ছে স্টিকার এবং অ্যাপ্রুভাল। গত পর্বে আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম, একটু ধারণা দিয়েছি যে ফেক স্টিকার এবং আসল স্টিকার কিরকম হতে পারে। আজকে এই স্টিকারের নিয়েই আরো কিছু কথা বলবো, যে ভিসা স্টিকার এখন পর্যন্ত ইন্ডিয়াতে যাওয়ার পরে, মানে পাসপোর্ট দালাল পাঠাই দিছে অ্যাপ্রুভালের পরে, কিন্তু কতদিনের মধ্যে আপনার স্টিকারটা আসার কথা। ছোট্ট করে এই ভিডিওটি যদি সম্পূর্ণ না দেখেন অনেক কিছু মিস করে ফেলবেন। আজকের এই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আপনাদেরকে স্টিকার প্লাস অ্যাপ্রুভাল, ভিসা, ম্যান পাওয়ার, এই দুই তিনটা টপিক নিয়ে ছোট্ট করে কিছু কথা বলবো, যেগুলো আপনাদের কাজে আসবে এবং আপনাদের হতাশা দূর করবে। তাই বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি সুন্দর সাবলীল মন্তব্য করে একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখা শুরু করেন। আর উপকার হচ্ছে মনে হলে অবশ্যই বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আপনারা চাইলে সেটা শেয়ার করে দিতে পারেন। আর চাইলে আমাকে ফেসবুক থেকে ওই ভিডিওটি দেখে শেয়ার করে দিতে পারেন। আমার ফেসবুক পেজ নাম হচ্ছে মিয়া রফিক। তো চলুন আমরা মূল প্রসঙ্গে চলে যাই। গত পর্বে যে স্টিকারের বিষয় নিয়ে একটা ভিডিও বানাইছি, সেখানে ইউজফুল ভালো কমেন্ট আসছে। আপনাদের হতাশা দূর করার জন্যই মূলত আমি সব সময় এজেন্টার দালালদের বিরুদ্ধে কথা বলি, প্লাস তাদের ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে? আপনারা জানেন আমি ভুল করতে পারি, আপনি ভুল করতে পারেন, তবে ভুল সংশোধনের ব্যবস্থা খুব সহজভাবে করাটাই হচ্ছে সত্যিকার পুরুষের, মানে সত্যিকার মানুষের কাজ। ঠিক আছে? তো চলুন আমরা স্টিকার আসল নকলের বিষয়ে তো আপনাদেরকে কিছু ধারণা দিয়েছিলাম। এখন কয়েকটা ভাই কমেন্ট করছে, ভাই আজকে 25 দিন হয়ে গেছে, 30 দিন হয়ে গেছে স্টিকারের জন্য পাসপোর্ট দিল্লিতে পাঠাইছে, কিন্তু এখন পর্যন্ত স্টিকার লেগে আমার হাতে আসে নাই। আর হাতে আসবে বাকি, এটা কি আপনার হাতে আসবে? না, ওইটা দালালের কাছে থাকবে। আপনাকে যে পিকচারটা সে সেন্ড করবে সেটা এডিটও হতে পারে, সেটা আসলও হতে পারে। যতক্ষণ না পর্যন্ত আপনি ম্যান পাওয়ার এবং বিএমইটি ট্রেডিং না করছেন, পাসপোর্টটা যখন আপনার হাতে না আসবে, ততক্ষণ পর্যন্ত আপনি বলতে পারবেন না যে আপনার স্টিকারটা আসল কি নকল। যদিও কিছুটা ধারণা কিন্তু এর আগের ভিডিওতে দিয়েছিলাম, কিন্তু এটা আমি কিন্তু 100% শিওর বলে নেই। আপনারা সবাই জানেন, আপনাদের মনকে চাঙ্গা করার জন্য, আপনাদেরকে একটু মানে আত্মাটা একটু শান্তি দেওয়ার জন্য আমি প্রায় সময় অনেক টপিক নিয়ে আপনাদের সামনে এসে হাজির হই। যেমন এখন যে প্রশ্নটা আপনারা করেন, দুঃখিত, যে পাসপোর্টটা দিল্লিতে পাঠাইলে কতদিন লাগবে স্টিকারটা লেগে আসতে বাংলাদেশে। এটা তো আপনার এগ্রিমেন্ট পেপার অনুযায়ী আপনার সাথে যারা কন্ট্যাক্ট করেছে, যে অ্যাপ্রুভালের জন্য তারা 2 থেকে আড়াই মাস সময় নিয়েছে, কিন্তু সেখানে এখন লাগতেছে 4 মাস 5 মাস। আচ্ছা, গেল সেটা। পরে স্টিকারের ধারাবাহিকতা হচ্ছে 15 থেকে 25 দিন। 15 থেকে 25 দিনের মধ্যে আপনার স্টিকার লেগে সরাসরি বাংলাদেশে পাসপোর্ট চলে আসবে। 3 দিনের মধ্যে আপনার বিএমইটি ট্রেনিং শেষ হয়ে যাবে, 3টা ক্লাস হবে। এই 9-6 যা হোক, এটা সেটা আপনি বিদেশ যায় কি করবেন, বিদেশে গেলে আপনার কি সুবিধা অসুবিধা হবে, আপনি কিভাবে থাকবেন না থাকবেন, এগুলো আপনাকে ট্রেনিংয়ে দেখাবে, জানাবে। আসে ট্রেনিং শেষে পরে ম্যান পাওয়ার হতে হতে আরো 3 থেকে 5 দিন, 1 সপ্তাহ। তো সর্বোপরি স্টিকার হওয়ার পরে 1 মাস বা 1 মাস 10 দিনের মধ্যে আপনার ফ্লাইটও দেওয়া সম্ভব। কিন্তু এখন সার্বিয়ার অভ্যন্তরীণ যে বিষয়টা আছে, সেই বিষয়টাকে নিয়ে যেহেতু একটু কাজ স্লো হচ্ছে, সেই ক্ষেত্রে 25 দিনের জায়গায় ধরেন 30 দিন 25 দিন লাগতে পারে স্টিকারটা। কিন্তু অনেকের 2 মাস 3 মাস পর্যন্ত স্টিকার হচ্ছে না। সন্দেহের ব্যাপার, ভয়ের ব্যাপার, তাই না? জি হ্যাঁ, এখানে একটু আপনার সন্দেহ থাকতেই পারে, একটু ভয় লাগতেই পারে, যে 25 দিনের কথা বলে সে হোক না, আরো 10 দিন লাগুক বেশি, 15 দিন লাগুক বেশি, অথবা 2 মাস লাগুক, সমস্যা কি? কিন্তু 3 মাসও হয়ে গেছে, কারো 4 মাসও হয়ে গেছে, এখনো স্টিকার লেগে আসে নাই, তাহলে কি হবে?
সেখানে দুইটা শব্দ আমি উল্লেখ করতে পারি। এক, কোম্পানি অনীহা প্রকাশ করতেছে দেখে অ্যাপ্রুভালের পরে আপনাকে স্টিকার দিচ্ছে না। দুই, দালাল আপনাকে বলবে যে আপনার ভিসা হতে একটু সময় লাগতেছে, 900 করে বলবে, পরে বলবে যে আপনাকে কন্টাকে ভিসা করে দিব, আপনি আরো 1 লাখ টাকা 1.5 লাখ টাকা বেশি দিবেন। খবরদার, এই সমস্ত 2 নম্বরই কথার মধ্যে আপনারা কেউ এগ্রি হবেন না। কোনো কন্ট্যাক্ট, কোনো আন্ডার টেবিল সিস্টেম নাই সেটা বলা যাবে না। খুবই নগণ্য কিছু মানুষ এই কাজগুলো করে থাকে, সামান্য, হয়তো 100টার মধ্যে 2টা-3টা হতে পারে, তবে এগুলো রিস্ক। সো বুঝে শুনে কাজ করবেন। আশা করি স্টিকারের ব্যাপারটা আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে বলেছি, বুঝতে পেরেছেন। যদি আমার কথা যদি আপনাদের বুঝতে কোনো কষ্ট হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি আবার কমেন্টে রিপ্লাই করে বুঝিয়ে দেব। আর যদি বুঝতে যদি সহজে যদি বুঝিয়ে ফেলেন, অবশ্যই আমি যে বিনা স্বার্থে আপনাদের সাথে কাজ করি, আপনাদের জন্য আমি সবসময় ভিডিও মেক করি, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিবেন এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন, আর ছোট্ট একটি টপিক বাকি আছে, অ্যাপ্রুভাল হতে কেন এত দেরি হচ্ছে। শুনেন, অ্যাপ্রুভাল হতে দেরি হচ্ছে না, অ্যাপ্রুভাল করার জন্য অনলাইন করতে দেরি করে। আপনার ফাইল নিয়ে, আপনার টাকা পয়সা নিয়ে তারা কতদিন যে লাগছে, কতদিন যে ঘুরাইতেছে আপনার পারমিট প্লাস পিপিজেড সংগ্রহ করতে। এরপরে এই দুইটা মিলেই তো আপনাকে আদার্স যে সকল বিষয় আছে, ক্লিয়ারেন্স বা আপনার ইন্স্যুরেন্স, এগুলো একসাথে করে যখন আপনার অনলাইন করে তখন থেকে 2 মাসের মধ্যে অ্যাপ্রুভাল হয়ে যাওয়ার কথা। কিন্তু এখন যেহেতু সার্বিয়ার অভ্যন্তরীণ কিছু বিষয় আসার কারণে কাজগুলো একটু ধীরস্থির হচ্ছে, সেখানে 3 মাস, 3.5 মাস, 4 মাসও লাগতে পারে, ভয় পাবেন না। কিন্তু 7 মাস 8 মাস হয়ে গেছে অ্যাপ্রুভাল দিতে পারেনি, আপনি আপনার দালাল থেকে, এজেন্সি থেকে যত দ্রুত পারেন ফাইল, টাকা পয়সা সব ব্যাক করে নেবেন। সে যদি আরো ঘুরানোর চেষ্টা করে, আপনি দয়া করে অ্যাভয়েড করে আপনি আপনার ফাইলটা জোর করে হলেও নিয়ে নেবেন, নিয়ে আপনি অন্য কোথাও অন্য কেউ ইউনিকলি কাজ করে তার মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন। আশা করি সবকিছু বুঝিয়ে বলেছি। আবারও বলছি, আমি নিঃস্বার্থে কাজ করি। আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা কমেন্টে ধরিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাকে উৎসাহ প্রদান করবেন। বিশ্বাস করেন, ইউটিউব থেকে এখন পর্যন্ত একটা টাকাও ইনকাম করতে পারিনি, তাহলে এটা বিনা স্বার্থ নয় কি? অবশ্যই বিনা স্বার্থে। তাই বলছি, আমি আপনাদের নিয়ে এগিয়ে যেতে চাই, কারণ আমাকে দালালে যেভাবে আমার মাইরা দিছে, আমি চাই আমার মতো কেউ যেন না খায়। সেজন্য সবার প্রতি এই মেসেজগুলো সবসময় দিয়ে আসছি। যারা ভালো কাজ করে তাদের সাথে কাজ করুন, যারা ইউনিকলি কাজ করে, আগে পরে লোক নিতে পারছে, তাদের সাথে ইনভলভ হন। ঠিক আছে? কারো কথা, ইউটিউবারদের কথায় ফেসবুকে ভিডিও বানাচ্ছে, বুস্ট করে বলতেছে অমুক দিন তমুক দিন, এতদিনের মধ্যে এত টাকায়, অল্প সময়ের মধ্যে আপনাদেরকে ইউরোপ নিয়ে যাবে, অথবা ডাউন পেমেন্টে আপনাদেরকে ইউরোপ নিয়ে যাবে, এই সমস্ত মিঠা কথায় কেউ কান দিবেন না। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি মিয়া রফিক সবসময় আপনাদের জন্য যেন সবসময় ইউনিক তথ্যগুলো নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।